নমস্কার, আমি সুভদ্র আবার এলাম। বেশ কিছুদিন ধরে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে প্লাস রাস্তাঘাটে একটা আওয়াজ উঠেছে যে রাজ্য সরকারের বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে যে স্মার্ট মিটার সর্বনাশী মিটার, এই মিটার সেই মিটার, মিটারের বিরুদ্ধে আন্দোলন। কাগজেও দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, বিভিন্ন অঞ্চলে মানুষ একত্রিত হচ্ছেন, তারা এই মিটার বদল করে দিতে বলছেন। এই নিয়ে আন্দোলন হচ্ছে, ডেপুটেশন, মানুষের নানান অভিযোগ কি না এই মিটারে অস্বাভাবিক মিটারের বিল আসছে, এই মিটারে পয়সা শেষ হয়ে গেলে রাতের অন্ধকারে যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে, এই মিটার হ্যাক হতে পারে, নানান মুনির নানান কথা তারা বলছেন নানানভাবে। কেউ রাজনৈতিক দিকটাও দেখছেন, কেউ সাধারণ মানুষ তাদের মতন করে দেখছেন। আমি স্মার্ট মিটার বিশেষজ্ঞ নই, না আমি রাজ্য বিদ্যুৎ পরিষদের সাথে যুক্ত, না বিদ্যুৎ সম্পর্কে সেরকম কোনো ধারণা আছে। শুধু এইটুকু বলতে চাই, এইটুকু বলতে পারি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো আমার সঙ্গে অনেকেরই অভিজ্ঞতা এক হবে কিংবা কারোর হবে না, বা আমার এই কথাগুলো শোনবার পরে অনেকে কেউ বলতে পারেন আপনি কি দালালি করতে বসে গেলেন। না ভাই, দালালি করতে বসে যাইনি, আমি আমার বাস্তব সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো। কার কী মত আমার জানার দরকার নেই। আমি যেটা বলছি সেটা আমার সম্পূর্ণ ব্যবহার করবার পরে। কেউ বলতে পারেন এই এসে গেছে আর এক দালাল, এদের আর কি, এদের তো পয়সা করি প্রচুর, বিল এলেই বা কি, না এলেই বা কি, সাধারণ মানুষের কথা এদের ভাববার সময় কোথায়, গরিব মানুষ কি করে থাকবে, নানান কথা। আসলে গরিবই কথাটা আজকে ছোটোবেলা থেকে এই পর্যন্ত শুনতে শুনতে না মানে ঘেন্না ধরে গেছে আর কি। মানে গরিবই একটা পেটেন্ট, কথাটা হয়তো শুনতে বাজে লাগবে, গরিবই একটা পেটেন্ট, মানে গরিব একটা পেটেন্ট লাগিয়ে দিলে পরে রাজনীতিটা করা যায়, এটা বাস্তব প্রতি ক্ষেত্রে। তাই যাই হোক, সব দিকে যাচ্ছি না। যেটা বলছি সেটা হচ্ছে যে আন্দোলন হবে, স্মার্ট মিটার তুলে নিতে হবে, সব ঠিক আছে, কিন্তু অনেক ভুল তথ্য আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা গোষ্ঠীর তরফ থেকে এটা করা হচ্ছে। দেখুন, জানুয়ারি মাসে আমার বাড়িতে স্মার্ট মিটার বসেছে, একটা দুটো নয়, 5-5টা মিটার। আমি প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী এবছরের, গত বছর জানুয়ারিতে আমাকে বিল দিতে হয়নি। তার কারণ হচ্ছে জানুয়ারিতে বসেছে, ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে। ফেব্রুয়ারি মাসের 24, ফেব্রুয়ারি 25, মার্চ 24, মার্চ 25, এপ্রিল 24, এপ্রিল 25, মে 24, মে 25। একটা মেলানোর চেষ্টা করলাম যে প্রকৃতপক্ষে এটা কি আমার সুখকর হলো নাকি দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। তাতে করে আমার মিটারের বিল, বিদ্যুৎ পরিষেবার পরিবর্তে আমাকে যে টাকা জমা দিতে হয়, কোনো রকম তারতম্য আমি দেখিনি। 10-20 টাকার এদিক ওদিক, অর্থাৎ আমার এই মাসগুলোতে বিদ্যুৎ যেভাবে পোড়ানো হয়েছে গত বছরে, এবছরও তার ব্যতিক্রম নয়। সেই হিসাবে বিলটা আসছে। এবার বিল আসছে কথাটা বললে ভুল হবে। অনেকে বলছেন স্মার্ট মিটার লাগানোর পরে প্রচুর টাকা বিল এসছে। দাদা জানেন, আমি জানুয়ারি থেকে এই পর্যন্ত স্মার্ট মিটার লাগিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে কোনো রকম কোনো বিল আসেনি। শুধু আমার বাড়িতে নয়, আমি আশপাশে বহু মানুষের সাথে কথা বলেছি, অনেকে যারা বলেছেন যেই তো লাগিয়ে গেল, কী করা যায় বলতে হয়। কেউ বলছে এটা কী করা যায়, ধৈর্য ধরুন না, 3টে মাস দেখুন না কী দাঁড়ায়। বিল তো আপনি দিতেন 3 মাসের একটা, সেই অনুযায়ী একটা রেঞ্জ ভরে দিয়ে যায় না আর কি। তাতে করে দেখলাম বিল কারুর বাড়িতে আসেনি, প্রত্যেককেই টাকাটা জমা দিতে হচ্ছে, সেই অনুযায়ী বিল কাটছে মাসের শেষে। যদি অবশিষ্ট কিছু থাকলো
মানে আমি তো আন্দাজে ভরছি, আমার গত বছর এরম সময় 1700 টাকা বিল এসেছিল, এবছর আমি মাসের শুরুতে 1700 টাকা ভরে রেখেছি। মাসের শেষে দেখব ওটা 1600 নাকি 27,000। এখনও পর্যন্ত হয়নি, মানে ওটা 1600 হতে পারে, 1710 হতে পারে, 1750 হতে পারে। 1600 সমস্যা নেই, 100 ফেরত, পরের মাসেরটা পরের মাসের হিসাব করে বের করব। আর যদি 1750 হয়, 50 আমার ঘাটতি, সেটা যোগ করে ভরে দেবো। এটা হচ্ছে আমার মোদ্দা প্ল্যান। এটা আমি আবারও বলছি, এটা সম্পূর্ণ আমি যেভাবে ইউজ করছি সেইটার কথা। আমি এর গুণগত মান, এর ভালো দিক মন্দ দিক বিচার করবার জন্য আসিনি। খালি একটা বিভ্রান্ত যে কথাটাগুলো মানুষের মনের মধ্যে বোঝানো হচ্ছে স্মার্ট মিটার নিয়ে, আমি জাস্ট আমার পক্ষ থেকে আমার মতন করে যেভাবে বুঝেছি সেটা বোঝানোর চেষ্টা করছি। কারোর কাজে লাগলে ভালো, নাহলে আমার কিছু এসে যায় না, কারণ আমি এটা বিজ্ঞাপন নয়, এটা আসেনি। কেউ কেউ বলছেন যে মিটারের পয়সা শেষ হয়ে গেলে কারেন্ট চলে যাবে। আমার জানা, আমার পাশের 2200 টাকা পর্যন্ত তার ডিউজ, 2200 টাকা পর্যন্ত তার ডিউজ, তিনি 2 মাস ধরে কোনো টাকা পয়সা জমা দেননি। লাইন কিন্তু কাটা যায়নি এখনো পর্যন্ত। কাজে লাইন কাটা যাবে এটা বিশ্বাস করতে পারছি না। আন্দোলন হচ্ছে হোক। আমার যেটা ধারণা, এই আন্দোলনটা যদি যারাই করছেন, রাজ্য বিদ্যুৎ পর্ষদের যে টাকাটা আমরা দিই পার ইউনিটের দামও কিন্তু লক্ষ্য করে দেখেছি 1 পয়সা এখনও বাড়েনি। ইউনিটের দাম কমানোর জন্য কোনো আন্দোলন নেই, সেটা নিয়ে কোনো কথা নেই। যেটা বলতে পারেন যে সাধারণ মানুষ যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, এই এবার উল্টো দিকগুলো বলছি, যেটা নিয়ে আন্দোলন হতে পারে, সাধারণ মানুষের যাদের অ্যান্ড্রয়েড সেট নেই, তারা মাসের শেষে গত মাসের বিলটা ডাউনলোড করতে পারছেন না। কেন? সেটা কেন আপনার পোর্টালের সাইডে দেওয়া হচ্ছে না, যাতে যে কোনো সাইবার থেকে বা বাড়ি বসে অন্য কারোর বন্ধু বান্ধব যে কোনো কারোর কাছ থেকে অনলাইনে সেটা বের করে নিতে পারি? নেই ব্যবস্থাটা। কেন? যাদের আছে তারা পেয়ে যাচ্ছেন, অনেকে খুলেও দেখেননি, চিৎকার করছেন আমার বিল বেশি হয়ে গেছে, বিল বেশি হয়ে গেছে। যে খুলে দেখছেন না কত করে ইউনিট, তিনি কত ইউনিট পুড়িয়েছেন, কী বৃত্তান্ত, হাজারো ঘটনা। আমার যেটা ধারণা, দেখুন, আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে এর মধ্যে একটা অভিসন্ধি কাজ করছে একটা গোষ্ঠীর বা কোনো রাজনৈতিক দল এর পেছনে আছে। যে রাজনৈতিক দলের প্রথম কাজ হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতিটা করা, অর্থাৎ মানে মানুষের কথা, মানে অরাজনৈতিক কথাটা তাকমাটা লাগিয়ে দিয়ে পেছনে রাজনৈতিক কার্য সিদ্ধি করা। তার কারণ হচ্ছে আমরা ভালো জিনিস তো কোনোদিন চাই না পশ্চিমবঙ্গ। একটা সময় আপনাদের মনে থাকবে যে পশ্চিমবঙ্গের মাটিতে নয়, গোটা ভারতবর্ষের মাটিতে যখন কম্পিউটার আসে, তখন কিন্তু একটা গেল রব উঠে গেছিলো ভারতবর্ষের। ওই সময়কায় দাঁড়িয়ে 100 কোটি মানুষ, তারা খাবে কি? যারা কাজ করছে সে ম্যানুয়াল সব নষ্ট হয়ে যাবে, সব কম্পিউটার করবে। মাসিমা বুঝতে পারছেন না কত বড় সর্বনাশী জিনিস, একে ঢুকতে দেওয়া যাবে না। এটা ঢুকতে গেলে মানুষের শ্রমিকের যে কাজটা করছে সবই তো কম্পিউটার করবে, আমরা কি করব? আমরা কি না খেয়ে মরব? আওয়াজ উঠেছিল কম্পিউটারের সম্পূর্ণ বিরোধিতা করে। আজকে যদি সেই কথা অনুযায়ী কম্পিউটারের বিরোধিতা সমস্ত বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ করতেন, ভারতবর্ষের মানুষ সব ব্যাপারে বিরোধিতা করেন না, খালি বাংলাটাতেই বিরোধিতা, কাজে আমি ভারতবর্ষটাকে বাদ দিয়ে ধরছি। বাংলার মানুষ সেদিনকে দাঁড়িয়ে করতেন সম্পূর্ণ বিরোধিতা। আজকে চিন্তা করুন, আপনার বাড়ির একজন সদস্য কিন্তু এই কম্পিউটারের সাথে যুক্ত। হাজার একটা সাইবার কাপ, রোজগারের রাস্তা। আইটি সেক্টর, রোজগারের রাস্তা। হাজার একটা দোকান, সামান্য ওষুধের দোকান থেকে শুরু করে যে কোনো দোকানে একটা কম্পিউটার স্লিপ, কম্পিউটারের কাজ, সর্বোপরি ডিজিটাল ইন্ডিয়ার নামে যে অনলাইন
ট্রানজাকশান, সেখানেও একটা বিরোধিতা ছিল এই বাংলা থেকেই, যে মানুষ খেতে পায় না, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের আবার ডিজিটাল ইন্ডিয়া, মানে এদের সর্বত্রই মানুষকে একটা বিভ্রান্তি করে দেওয়ার একটা সুপরিকল্পনা এদের মধ্যে কাজ করে। এরা কোনো না কোনোভাবে কোনো না কোনো মুখোশের আড়ালে থেকে সেই কাজটা করে যায়। এরা আবারও ময়দানে নেমেছেন। আপনার বাড়িতেও হয়তো যাবেন, বোঝাবেন বাতিল করার জন্য, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে হস্তক্ষেপ করব না। বুঝে হোক না বুঝে হোক আপনি করুন, আমার কোনো অসুবিধা হয়নি। এর সুবিধা কী পাবো? আগামী দিনে একটা সরকার যখন একটা গোটা ভারতবর্ষ জুড়ে প্রোগ্রামটা নেন, তার নিশ্চয়ই সুফলের দিকটা একটু বেশি থাকে। যারা দেখতে পাই তারা পাই, যারা না বুঝে সুফলের টাকাই পরবর্তীকালে ভোগ করি, আর যারা জেনে শুনেও সুফলের পেছনে কুফলটাকে ধরে বসে থাকি, তারা বাজারটাকে গরম করি। এটা পরিষ্কারের হিসাব। তা এখনও পর্যন্ত যেটা বলতে যাচ্ছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি, এবং আমি আরও অনেকজনের কাছে জানি তাদেরও কোনো অসুবিধা এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। কিছু না হলেও অন্তত 100 লোকের মানুষের কথা আমি বলতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যাদের ইলেকট্রিক বিলের সাথে আমি ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে এই ট্রানজ্যাকশান পিরিয়ড, অর্থাৎ আপনার স্মার্ট মিটারের পরে অন্তত 100 লোকের বিল নিয়ে আমি তাদের সাথে চর্চা করেছি। তারা ব্যাপারটা বুঝেছেন, তারা বোঝেননি জানি না, তারা হয়তো আমার কাছে বুঝেছেন, আবার হয়তো কেউ বলবে ও তো ভুল বুঝিয়েছে, আসল ঘটনাটা এই, দেখলো না, দেখছো না জিও কেমন ফ্রিতে দিত, এখন পয়সা দেয়। মানে এটা একটা অজুহাত হয়ে গেছে, জিও ফ্রিতে দেবে মানে সারা জীবন ফ্রিতে দিয়ে যেতে হবে, সারা জীবন ফ্রিতে দিতে হবে। ফ্রিতে দিচ্ছে, তারা তো ব্যবসা করার জন্য এসছে। আজকে রাজ্য বিদ্যুৎ পর্ষদ বেসরকারিকরণ করার কথা অনেকে বলছেন। সিএসসি কবে বেসরকারিকরণ হয়ে গেছে? কেউ খোঁজ রাখি না, কেউ বলি না। আমরা বাঙালি অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি না বুঝার ভান করি। তো এটা চলছে, এটা আগামী দিনে আরও জোরদার চলবে। মনে হয় না খুব এমন একটা সুফল এর পাওয়া যাবে। কাজে সাধারণ মানুষ, আপনাদের আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম, একটু মিলিয়ে দেখবেন আপনাদের বাস্তবিক অবস্থাটা এই মিটার লাগানোর পরে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, একটা অসুবিধা আপনি বলতে পারেন, এটা স্বীকার করি। সেটা কি? সেটা হচ্ছে আগে বাকিতে খেতাম, মাসের শেষে পয়সা দিতাম। এখন বলছে বাকিটি আর হবে না, ফেলো করি মাখো তেল, অর্থাৎ খাবার হলে ক্যাশ পয়সায় মাল নাও, বাড়ি চলে যাও। ব্যাপারটা এই জায়গায়, অর্থাৎ আমরা সবাই মাসোহারা একটা সিস্টেম আছে। মুদি দোকান, চালের দোকান থেকে শুরু করে ওষুধের দোকানও অনেকের মাসোহারা আছে। সারা মাস যা লাগবে নিলাম, মাসের শেষে পয়সা দিই। মাসোহারা একটা সমস্যা কোথায় জানেন? মাসোহারার সমস্যা হচ্ছে বাকিতে তো একটু বেশি খাওয়া পড়ে যায়, আর যদি তখন ক্যাশে হবে তখন না একটু সংযত রেখে না আজকে এইটা বাদ দিই, আর তো পয়সা কমে আসছে, অর্থাৎ এই আইটেমটা এখন দরকার নেই। সে ওষুধ বলুন আর যাই বলুন, বাকিতে খেলে একটু খাওয়াটা বেশি হয়। আমাদের বাঙালিদের এটা অভ্যাস, মানে ধার করবার সময় একটু 1000 টাকা লাগলে কারো কাছে 2000 টাকা চেয়ে নিই, শোধ দেওয়ার চিন্তাটা পরে আসে। যখন আসে তখন চচ্চর করে তার সাথে সম্পর্ক নষ্ট হয়। তাই রাজ্য সরকারের এই বিদ্যুৎ পর্ষদ যারা চালাচ্ছেন, তারা বলছেন এতদিন বাকি খাইয়েছি, আর হবে না। আমার মনে হয় সমস্যাটা ওই জায়গাটাতেই, কারণ আমরা বাঙালি তো, আমরা ভাতা টাতাতে বিশ্বাস করি, আমরা ফ্রিতে বিশ্বাস করি, আমরা ভর্তুকিতে বিশ্বাস করি। আর এই বাকিটা কেড়ে নিচ্ছেন, আন্দোলন তো করতেই হবে। বললাম যেভাবে যে বোঝেন বুঝলেন, গালি দেবেন না। আমার ব্যক্তিগত মত, কোনো অভিসন্ধি নেই। যদি অভিসন্ধি আপনারও না থাকে, ভুল বুঝতে অসুবিধা হয়। সেই জন্যেই আমার বাস্তব অভিজ্ঞতাটা এই 6 মাসের আজকে শেয়ার না করে পারলাম না। আশা করি অনেকের সাথেই একমত হবেন। হয়তো বিভ্রান্তি, তার মধ্যেও কেউ কেউ খুঁজবেন, দালাল টালাল অনেক কিছু বলবেন। আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আবার গোমূত্র সেবন করা, অর্থাৎ আমাদের আবার বুদ্ধিশুদ্ধি কম। কারণ এই মার্কেটে একমাত্র তারাই সায়েন্টিস্টরা মার্কেট কাঁপাচ্ছেন। বাকি সবাই তো মানে কি বলবো, মানে ঘোড়ার ইয়ে অনেক কিছু বলেন আর কি। আমি তাদের ক্যাটাগরিতেই মুখ্য সূক্ষ্ম মানুষ, মুখ্যভাবে যেটুকু বোঝাতে পারলাম বোঝালাম। ভালো থাকবেন, অন্য ভিডিও নিয়ে আবার আসবো, দেখা হবে।